আমার কেমন শরীর খারাপ লাগছে, আপনার অন্য ডাক্তার দেখুন। আমার শরীর খারাপ লাগছে। উত্তাপ ছাড়া আমি আসি। বুকে তুলে নিয়ে এরকম ভাবে পিঠে হাত বোলাচ্ছে, এটা কি ধরনের চিকিৎসা? আগে উত্তাপ উত্তাপ। হ্যাঁ, উত্তাপ? উত্তাপ। বিজ্ঞানের যুগে শুধুমাত্র মন্ত্র পড়ে রোগীকে সুস্থ করে তোলা, এই যেন কেমন অবিশ্বাস্য লাগছে। পীর বাবা শিষ্য তো, উনি সব পারেন। ও, চল তো একবার দেখি গে। আসুন আসুন বেগম সাহেবা। ও সোজা বাদিক দিয়ে সিঁড়ি আছে, দোতলায়। অনেক কষ্টে রাজি করিয়েছি। কে আপনি? কি চান এখানে? পিসি? তোমার জন্য খাবার এনেছি। চলো খাবে, চলো এসো। আরে কি করছো? কি নাকের সামনে ধূপের গন্ধ ছাড়ছো? বেগম সাহেব এসছেন তো, বাড়িটা একটু পবিত্র করে দিচ্ছি। শুদ্ধ কাজ তো। অনেকটা কাজ হয়েছে, কালকে আবার আসবে। ও, কালকে টাকাটা দিন, 1000। 1000 টাকা কালকে? বেগম সাহেব টাকা আমি শুনবো না, এগিয়ে দিন। আমি ওনাকে এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ, উঠুন উঠুন, উঠে পড়ুন, উঠে পড়ুন। কি আমাকেও দিতে হবে? কে অপারেশন সাকসেসফুল তো? ভগবান আপনার মঙ্গল করুন। এতদিন পর মমতাকে বুকে জড়িয়ে বুকটা অনেকটা হালকা হলো। ফটিককে বলে এসেছেন তো যে বেগম সাহেবা রোজ সন্ধ্যেবেলা যাবেন? আপেল। এটা এলো কোত্থেকে? বেগম সাহেব পকেট থেকে পড়ে গেল। হ্যাঁ, বেগম সাহেবের পকেট? বেগম সাহেব দিলেন তো, আমার পকেট থেকে পড়ে গেল। এটা মন্ত্রপুত করে দিয়েছেন। এটা গঙ্গা জলে ভিজিয়ে 3 টুকরো করে খেলে আমার চুল, মানে টাকে চুল গজাবে আর কি। তাকে চুল? টাকে চুল নেই বলে আমার বৌমা যাতা বলে, কি দুঃখ। ঠিক আছে, আর কাঁদতে হবে না। বেগম সাহেব দাঁড়িয়ে আছে, যাও। চলে যাও। আচ্ছা, চলে যাচ্ছি। তাড়াতাড়ি খাবার বের করে পিসি, ভীষণ খিদে পেয়েছে। তুমি?
শিগগিরের জায়গা ছিল না বলে আপেলটা আমি পকেটে করে নিয়ে এসেছিলাম। আরে পড়বি তো পর, একেবারে তোমার বাবা আমার চোখের সামনে পড়ে গেল। এই বাবা, তারপর ফটিটা ম্যানেজ করলো। বাবা মা কোনো রকম সন্দেহ করেনি তো? বিজ্ঞানের যুগে শুধুমাত্র মন্ত্র পড়ে রোগীকে সুস্থ করে তোলা এই যেন কেমন অবিশ্বাস্য লাগছে। পীর বাবা শিষ্য তো, উনি সব পারেন। ও সব পারেন। চল তো একবার দেখি গে। না না, দেখার কি আছে? আর বসে বসে বসে। আরে না, আমার মেয়ের চিকিৎসা হচ্ছে আর আমি দেখবো না? না চলো তো দেখি গে। চলো চলো। না না, আমি বলছিলাম কি, ব্যাপারটা হচ্ছে একটা একটা মাংস খাও। হ্যাঁ খাও। কি ফটিক হঠাৎ ঘন্টাটা দমকলের মতো বাড়ি দিল কেন বলো তো? বেগম সাহেবা, ওই সাহেব আর মেম সাহেব এসছেন আপনার চিকিৎসা পদ্ধতি দেখবার জন্য। একটু দয়া করে দরজাটা যদি খোলেন। দরজা খুলতে এত দেরি করছে কেন? কি জানি, ওই সব গোছাতে হবে না? কি গুছোতে হবে? ওই মাদুলি, তাবিজ, ঘন্টা আমাদের দেখাবে না তো? ও আচ্ছা। বুকে তুলে নিয়ে এরকম ভাবে পিঠে হাত বোলাচ্ছে, আগে এটা কি ধরনের চিকিৎসা? আগে উত্তাপ। উত্তাপ। হ্যাঁ, উত্তাপ? উত্তাপ। দেহের রক্ত কমে গেলে অন্য দেহের রক্ত দিতে হয় তো। না খেয়ে দে শরীরের উত্তাপ কমে গেছে, তাই উত্তাপ দিচ্ছে। ওকে চিকিৎসা করতে দাও। চলো চলো বাড়ি চলো, বাড়ি হ্যাঁ চলো। চলুন। বেগম সাহেবা, অন্য লোকজন থাকলে পছন্দ করেন না। চলুন বেগম সাহেবা, আপনি দরজাটা বন্ধ করে দিন। চলুন। উত্তাপ 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 উত্তাপ। দিন ধরে ডাক্তারবাবু আসছেন না। বেগম সাহেবের উপর এতটা ভরসা করাও বোধহয় ঠিক হচ্ছে না। 7 দিন হয়ে গেল কিছু খাচ্ছে না। ওর শরীর অবস্থা এখন কেমন কি জানি? ডাক্তারবাবু থেকে রেটটাও বেশি, রোজ 1000 টাকা করে নিয়ে যাচ্ছে। আপনি কাল সকালবেলা ডাক্তারবাবুকে আনুন না, দেখুন মমতাকে দেখে কি বলে। কেমন বুঝলেন ডাক্তারবাবু? 3 দিন আগে দেখেছিলাম ওর চোখের কোলে কালি, আর আজ চোখ দুটো যেন চকচক করছে। কত ব্রাইট! এবার বুঝতে পারছেন সাহেব, বেগম সাহেব কেন পার ডে 1000 টাকা চার্জ করেন? খাবারের দাম নেই, ওষুধের দাম নেই, খালি উত্তাপ। উত্তাপ? কিসের উত্তাপ? বেগম সাহেব বলা বারণ। ডাক্তারবাবু, ওর আর কোনো বিপদ হবে না তো? না, বিপদ তখন ডাক্তারবাবু। ডাক্তারবাবু? হ্যাঁ, সবকিছু গুলিয়ে ফেলেছেন।
আমার কেমন শরীর খারাপ লাগছে, আপনার অন্য ডাক্তার দেখুন। হ্যাঁ, আপনি এখন আসুন। হ্যাঁ, আমার শরীর খারাপ আসুন। লাগছে, উত্তাপ ছাড়া সারা আমি আসি। আসুন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।